বসের লাগে ফাইজলামি কাম পারো না কিছু পারো না তোমার সেলস রিপোর্ট কিন্তু একদম ভালো না সরি বস। এদিকে আসেন। আপনি কি ঘামছেন নাকি? সরেন। আপনি আমার ঘাম দেখে এভাবে আমাকে ঘৃণা করছেন, অথচ এই ঘামকে বুকে জড়িয়ে আমাদের শহরে বেঁচে থাকতে হয়। আপনারা বড়লোক মানুষ, এসি গাড়িতে চলেন ফিরেন থাকেন ঘুমান, আপনাদের কাছে ঘাম দেখে এমন লাগাটাই স্বাভাবিক। আপনি না কথা অনেক বেশি বলেন। আপনি দূরে সরে আমার বমি আসতেছে। সরেন। আমি সব সময় দেখি এই শার্টে আপনি রোদে দেন শুকাইতে। জি আমার আসলে একটাই শার্ট, ৯,০০০ টাকা চাকরিতে বিলাসিতা সুযোগ নেই। কখন আসবে জানি না, তখন তো আসার কথা। আপনাকে কি বলছিলাম? বলছেন আপনি এই শার্ট পরে আমার বাড়িতে ঢুকতে পারবেন। আপনি এই শার্ট পরে কেন আসলেন? ভয় পাবেন না, আমি শার্টটা ধুয়ে শুকিয়ে তারপর পরে এসেছি। তোমার লেগা আমার চাকরিটা পর্যন্ত যাইবো, তোমার কোনো আইডিয়া আছে এই ব্যাপারে? ইউনিভার্সিটি থেকে এলাকা পর্যন্ত প্রত্যেকটা ছেলে আমাকে কেন জানি অনেক ভয় পায়। আমার খুব ইচ্ছা ছিল যে কোনো একজন ছেলে আসবে, সে সাহস করে বুক ফুলে আমাকে বলবে আই লাভ ইউ, বাট এটা কখনো হয় নাই। আপনি প্রথম, আপনি সাহস করে আমাকে বলেই দিলেন না। আপনাকে দেখে কিন্তু বোঝা যায় না আপনার এত সাহস। হ্যাঁ, সিরিয়াটারে এমন ভাবে বাগে নিয়ে আসছি। হ্যাঁ, আজকে সন্ধ্যার সময় এর আমি লং ড্রাইভে দেখতেছি। আন্টি আমি এই মাসে বাসা ছেড়ে চলে যাব। আপনি কি বাড়িটার বলার ভাগা বানা রাখবেন নাকি? কিসের জন্য গার্লফ্রেন্ডের মানে প্রেমপত্রকে আমারে দিতেছ নাকি? না বস, এটা কোনো প্রেমপত্র না, এটা আমার নতুন চাকরির জব অ্যাপয়েন্টমেন্ট লেটার। খারাপ কথা বলছি, কিছু মনে রেখো, মাফ করে দিও আমারে। না বস, কি যে বলেন, আপনি আমার কোনো বকাই দেন নাই, আপনি আমার শিখাইছেন। আপনার থেকে আমি বাস্তবতা শিখতে পারছি, জীবন যুদ্ধটা বুঝতে পারছি। আসলে বস, আপনার জীবনটা তো একই সুতাই বাঁধা, আমি কিছু মনে রাখি। কি কথা বলেন? আপনি কি আমার জুতা জোড়া দেখছেন? গতকাল ভুল করে পরে চলে আসছিলাম। আপনার না মানে কাণ্ড জ্ঞান দেখে আমি অবাক হয়ে যাই। আমাকে কি আপনার জুতা চোখে শোনা হইতেছে যে আপনি আমাকে জিজ্ঞাসা করতেছেন? হ্যাঁ, গিয়ে দেখেন বুয়া হয়তো ফালা টেলে দিছে। আপনি আবার প্লিজ বলেন না আমার জুতাগুলো কই। আশ্চর্য, আপনি জুতার কথা আমাকে কেন বারবার জিজ্ঞেস করতেছেন? আপনার কি মনে হয় আমি জুতা চোর? আমি জুতা চড়াইছি? না না, আমি সেটা বলছি না, মানে আপনি হয়তো আমার উপর রাগ করে জুতাগুলো ছড়িয়ে রেখেছেন। আমার কাছে শুধু এই একটা টাই, একটা শার্ট আর এক জোড়া জুতাই ছিল। আসলে এসব ছিঁড়া জুতা আপনারা ভাঙারির কাছে বিক্রি করতেছেন। আপনি যান, ভাঙারির কাছে গেলে পেয়ে যাবেন। যত সময় একটু পর পর ঘোরাঘুরি করতেছেন। সরেন। অনি, শুভ ছেলেটা আছে না, ও যাওয়ার সময় চিঠিটা দিয়ে গেছে তোকে আমার দারুণের কাছে। আমার জন্য? হ্যাঁ। অনি, অনি, এই চিঠিটি তোমার উদ্দেশ্যে লেখা। তুমি হয়তো ভাবছো আমার মতো একটা কাপুরুষ হয়ে কিভাবে এত সাহস হলো তোমাকে লেখার। তুমি জানলে খুশি হবে, আমি কাপুরুষ নই। আমি সুনীলের মতো দুরন্ত ষাঁড়ের চোখে লাল কাপড় বাঁধতে পারি, আরও পারি প্রিয়ার জন্য বিশ্ব সংখ্যার তন্ন তন্ন করে খুঁজে আনতে 108টি নীলপদ্ম। কিন্তু প্রেমিকার হাত ধরে ফাস্টফুড খেয়ে বিলাসিতা করা আমার মতো একজন সাধারণ মানুষের মানায় না, কারণ সেটাতে আমার অসুস্থ মায়ের কয়েকদিনের ওষুধের খরচ হয়ে যায়। আমি ইচ্ছে করলেই কোনো অন্যায় প্রতিবাদ করতে পারি না। আমার মা বিধবা বোনের জন্য এই শহরে আমাকে কাজ করে বাঁচতে হয়, উপার্জন করতে হয়, কারণ মাস শেষে আমার মা, আমার বোন আমার মুখের দিকে চেয়ে থাকে। যেই জুতো জোড়া তোমাদের কাছে ছিল বিনোদনের খোরাক, সেই জুতো জোড়াই ছিল আমার মাইলের পর মাইল হেঁটে পণ্য বিক্রি করার একমাত্র অবলম্বন। কারণ জুতো ছাড়া অফিসের বসের চোখ রাঙানি আর অপমান আমার থেকে আর কেউ বেশি বুঝবে না। তোমার প্রতি আমার কোনো রাগ নেই, কারণ আমি জানি তুমি চেয়েছিলে অন্য একজন শুভকে দেখতে। আমি কিন্তু তেমনই একজন মানুষ, নাচের পুতুল নই। ইতি শুভ। আমি আসছি, তুমি দরজা লাগিয়ে দাও।